Hello dear viewers, Assalamu alaikum. Welcome to my channel English for All, and this is Babul Akhtar. I am going to prepare tutorials on basic English grammar. If you follow my tutorials, you will be able to develop your speaking and writing ability. Let me talk about something, how you can develop your English. I want to give you some tips regarding this matter. And developing English or learning any language, strong determination and effort is very important. If you think that you learn this language, if you think that you will speak in English, you will write good English, you need to allocate at least 1.5 an hour from your daily routine. And second, you need to learn at least 10 new words every day that will develop your vocabulary, because vocabulary is very important part of learning English. And second, you need to utilize this language in your practical life. That means you need to speak in English with your friends and families. If you speak in English with your friends and families, your stumbling block or your hesitation will be removed, and you will think that you are able to speak in English first with your friends, with anyone you want. Dear friends, I don't want to talk anymore about this. Let's go to the tutorial. Today I am going to discuss about a simple word by which you can make a lot of sentences. And you know this word is there. In English, there means that place. Like this, you come there, you go there, তুমি সেখানে যাও, তুমি সেখানে আসো। কিন্তু ইংলিশ গ্রামারে এই দেয়ার আর কিছু ব্যবহার আছে। এই দেয়ার দিয়ে অনেক গুরুত্বপূর্ণ বাক্য তৈরি করা যায়। সেই বিষয়গুলো আমরা আজকে দেখব। তো ইংলিশ গ্রামারে দেয়ারের 3 ধরনের ব্যবহার আছে। একটি হচ্ছে ইন্ট্রোডাক্টরি দেয়ার, দুই নম্বর হচ্ছে এক্সপ্লেটিভ দেয়ার, তিন নম্বর হচ্ছে অ্যাডভার্ব দেয়ার। আজকের টিউটোরিয়ালে আমি কেবলমাত্র ইন্ট্রোডাক্টরি দেয়ার নিয়ে আলোচনা করব, এবং আমরা দেখব ইন্ট্রোডাক্টরি দেয়ার দিয়ে কিভাবে বাক্য তৈরি হয়। আপনারা ইন্ট্রোডাক্টরি দেয়ার ব্যবহার করে শত শত সেন্টেন্স তৈরি করতে পারবেন ইনশাআল্লাহ। ইন্ট্রোডাক্টরি দেয়ার বোঝানোর জন্য আমি 4টি উদাহরণ দিয়েছি এখানে। প্রথমটি হচ্ছে দ্য বুক ইজ অন দ্য টেবল, বইটি টেবিলের উপরে আছে। দেয়ার ইজ এ বুক অন দ্য টেবল, টেবিলের উপরে একটি বই আছে। দেয়ার ওয়াজ এ বিগ ফিল্ড ইন দিস ভিলেজ, এই গ্রামে একটি বড় মাঠ ছিল। দেয়ার ওয়ার মেনি রিভার্স ইন বাংলাদেশ, বাংলাদেশে অনেক নদী ছিল। তো প্রথম বাক্যে আমরা দেখতে পাচ্ছি যে টেবিলের উপরে একটি সুনির্দিষ্ট বই আছে। আমরা বলছি যে এই বইটি টেবিলের উপর আছে। এই বইটিকে সাবজেক্ট হিসেবে ব্যবহার করেছে, এজন্য এখানে দেয়ারের কোনো ব্যবহার হয়নি, কারণ দ্য বুক হচ্ছে এখানে সাবজেক্ট। দ্বিতীয় বাক্যে দেয়ার ইজ এ বুক অন দ্য টেবল, টেবিলের উপরে একটি বই আছে। এই বইটি একটি অনির্দিষ্ট, এবং কোন বইটি সে ব্যাপারে বলা নেই, সেজন্য আমরা বাক্যের সাবজেক্ট হিসাবে দেয়ার ব্যবহার করেছি। তেমনিভাবে তৃতীয় এবং চতুর্থ বাক্যে আমরা দেয়ার ব্যবহার করেছি। এই
দেয়ারকে বলা হয় ইন্ট্রোডাক্টরি দেয়ার, অর্থাৎ এই দেয়ার দিয়ে বাক্যটি শুরু হয়েছে। ইন্ট্রোডাক্টরি মিন্স টু ইন্ট্রোডিউস দ্য সেন্টেন্স, সেন্টেন্সকে পরিচিত করার জন্য আমরা দেয়ার ব্যবহার করেছি বলে এটাকে ইন্ট্রোডাক্টরি দেয়ার বলা হয়, অথবা বলা যেতে পারে সূচনামূলক। তো এই একটি জিনিস আমরা লক্ষ্য করলে দেখতে পাবো যে এই ইন্ট্রোডাক্টরি দেয়ারে যে কমন যে বিষয়গুলো ব্যবহৃত হয়, মেন ভার্ব হিসেবে যে বিষয় যে ওয়ার্ডগুলো ব্যবহৃত হচ্ছে সেটা হচ্ছে ইজ, ওয়াজ, ওয়্যার। এই অক্সিলারি ভার্বের আরও অনেক রূপ আছে, সেই রূপগুলোর সঙ্গে যদি আমরা পরিচিত হই তাহলে আমরা ইন্ট্রোডাক্টরি দেয়ার দিয়ে আরও বাক্য তৈরি করতে পারি। যেমন এখানে আমি লিখেছি আরও কিছু টু বি ভার্বের টু বি ভার্ব ব্যবহৃত হতে পারে। ইজ, আর, ওয়াজ, ওয়্যার, উইল বি, ক্যান বি, কুড বি, মে বি, মাইট বি, শুড বি, মাস্ট বি, শুড হ্যাভ বিন, কুড হ্যাভ বিন। ইজ, আর মানে হচ্ছে আছে, কোনো কিছু কোনো স্থানে কোনো কিছুর অস্তিত্ব আছে সে অর্থে কিন্তু দেয়ার ব্যবহৃত হয়। আবার কোনো কোনো স্থানে কোনো কিছুর অস্তিত্ব ছিল, থাকতে পারে, থাকবে, থাকার সম্ভাবনা আছে, থাকা উচিত, অবশ্যই থাকবে, থাকা উচিত ছিল, থাকতে পারত। এই থাকা ভার্বের এই রূপগুলো যদি কোনো বাংলা বাক্যে ব্যবহৃত হয় এবং সেই বাক্যে যদি কোনো সাবজেক্ট নির্দিষ্ট করা না থাকে তাহলে আমরা ইন্ট্রোডাক্টরি দেয়ার দিয়ে বাক্য শুরু করব। আমরা এখন সেই উদাহরণের দিকে চলে যাব। আমরা নিজেরা বাক্য তৈরি করব। চলেন আমরা বাক্য তৈরির দিকে চলে যাই। বাক্য তৈরি করার জন্য আমি একটি স্ট্রাকচার দাঁড় করিয়েছি। সেই স্ট্রাকচার ব্যবহার করে আপনারা অনেক বাক্য তৈরি করতে পারবেন। যেমন দেয়ার আমি ব্যবহার করব, দেয়ারের পর টু বি ভার্ব, এগুলো হচ্ছে টু বি ভার্ব প্লাস নাউন প্লাস প্রিপোজিশন প্লাস প্লেস। চলুন আমরা একটি নাউন নেই, যেমন বয় একটি নাউন, প্লেস হচ্ছে নিতে পারি দ্য রুম, রুম একটি প্লেস। তো কি হবে, দেয়ার ইজ এ বয়, ইজ এ বয় নাউন, প্রিপোজিশন ইন দ্য রুম। তেমনিভাবে যদি আমরা আর ব্যবহার করি, আর এর ক্ষেত্রে নাউনটি প্লুরাল হয়ে যাবে, দেয়ার আর মেনি বয়েজ, মেনি বয়েজ ইন দ্য রুম। আপনারা যদি নাম্বার সম্পর্কে সুনির্দিষ্ট থাকেন যে হইতে পারে যে 5 জন বালক থাকতে পারে, দেন ইউ ক্যান গিভ দেয়ার আর 5 বয়েজ ইন দ্য রুম। আর আপনি যদি না জানেন যে কতজন বালক আছে, সেক্ষেত্রে আমরা ব্যবহার করি মেনি, অথবা আমরা ব্যবহার করি সাম। ইউ ক্যান অলসো ইউজ দেয়ার আর সাম বয়েজ ইন দ্য রুম, or you can use there are say 15 boys in the room. Then you can use here was, there was a boy in the room, there was a boy in the room. Then you can use were, there were many boys in the room. Then will be মানে থাকবে, there will be a boy in the room, there can be a boy in the room, there could be a boy in the room, there may be a boy in the room, there might be a boy in the room, there should be a boy in the room, থাকা উচিত, there must be a boy in the room, কক্ষে একটি বালক অবশ্যই থাকবে, there should have been a boy in the room, এই কক্ষে একটি বালক থাকা উচিত ছিল। আমরা এই should have been দিয়ে আরও অনেক ধরনের বাক্য তৈরি করতে পারি, সেটা আমরা পরবর্তীতে দেখাবো। জাস্ট বোঝার জন্য আমি এই উদাহরণটি দিয়েছি। দেয়ার কুড হ্যাভ বিন
a boy in the room. এই কক্ষে এই কক্ষে একটি বালক থাকতে পারত। তো আমরা দেখলাম যে এই স্ট্রাকচার ব্যবহার করে কিভাবে বাক্য তৈরি করতে হয়। তো আপনারা প্র্যাকটিস করবেন এবং জাস্ট আমি আরেকটি উদাহরণ নিচ্ছি। সেটা হচ্ছে যে ব্যবহার আমি এই দুটো ওয়ার্ড দিয়ে আবার এই স্ট্রাকচার ব্যবহার করে বাক্য তৈরি করব। যেমন আমি লিখেছি মেনি প্রবলেমস ইন কান্ট্রি। তো মেনি প্রবলেমস কান্ট্রি কোথায় বসাবো আমি? দেয়ার আর many problems in this like country. তো আমরা দেখলাম যে সহজভাবে বাক্যটি তৈরি করতে পেরেছি। এখানে এই যে এই আর যে টু বি ভার্ব আছে সেখানে আমরা যে কোনো টু বি ভার্ব ব্যবহার করতে পারি। যেমন there will be many problems in this country, or there may be many problems in this country. You can say there were many problems in this country, or you can say there was a problem in this country. তো এভাবে আপনারা স্ট্রাকচার ব্যবহার করে ইন্ট্রোডাক্টরি দেয়ার ব্যবহার করে অনেক বাক্য তৈরি করতে পারবেন। ডিয়ার ভিউয়ার্স, আমি নেক্সট ক্লাসে দেখাবো ইন্ট্রোডাক্টরি দেয়ার কিভাবে ইন্ট্রোডাক্টরি দেয়ার ব্যবহার করে কিভাবে নেগেটিভ সেন্টেন্স তৈরি করব, কিভাবে ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করতে পারবো এবং WS কোয়েশ্চেনও তৈরি করতে পারবো। তো আজকে এই পর্যন্তই। Dear viewers, if you might have enjoyed my tutorial, please subscribe it and to get the next tutorial. Inshallah, I will try to give many tutorials for developing your English, and so I'm very hopeful that if you follow my tutorials and if you keep touch with me, and you will be able to develop your English to a great extent. And until then, thank you very much for watching it. Bye bye.